হ্যালো জনগণ, হোয়াটসঅ্যাপ, হোপফুলি ইউ আর রাইট। তো আজকে এইচএসসি ট্রিকি এমসিকিউ সলভ, বোর্ডের ট্রিকি এমসিকিউ সলভের আজকে আমাদের দশম ক্লাস। এই দশম ক্লাসে আজকে আমরা 4টা প্রবলেম সলভ করবো এবং এই 4টা প্রবলেম তোমাদের এইচএসসি 26 ব্যাচের একজন আমাকে দিছে। এই প্রবলেমগুলো হচ্ছে এই যে তোমাদের আমি এইচএসসি 26-এ যারা আছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, তোমাদের আমি এইচএসসি ফার্স্ট পেপার মানে ম্যাথ ফার্স্ট পেপারের 90টা প্রশ্নের একটা এমসিকিউ দিছিলাম, প্রশ্ন দিছিলাম। সেখান থেকে 4টা প্রবলেম ফাইন্ড আউট হয়েছে। আমরা এইচএসসি ট্রিকি এমসিকিউ সলভের এই 4টা প্রবলেম আমরা দেখো। আর যারা এখনো সেই মানে পিডিএফটা পাও নাই, যে প্রশ্নের 90টা প্রশ্নের এমসিকিউ 90টা প্রশ্নের পিডিএফ পাও নাই, তোমরা একটু কষ্ট করে পিন কমেন্টটা চেক করবা। তোমাদের জন্য ওই পিন কমেন্টের 90টা প্রশ্নের পিডিএফটা দেওয়া আছে। এই পিডিএফটা ডাউনলোড করবা, দেন এই পিডিএফটা প্রিন্ট করবা ব্ল্যাক এন্ড হোয়াইট, দেন বাসায় বসে এই 90টা প্রবলেম যদি তুমি সলভ করবা, এই 90টা প্রবলেমের উপর যদি তুমি পরীক্ষা দাও একবারে টাইম ধরে ধরে, তাহলে হোপফুলি আমি বলতে পারি যে তোমাদের এইচএসসি যে 26 পরীক্ষাটা আছে, এই 26 পরীক্ষা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা। দেন তার পরবর্তীতে যে এডমিশন সেশন, এই এডমিশন সেশনে তুমি একটু ভালো একটা কনফিডেন্স পাবো, কারণ এখানে আমি 2025-26 আসা এডমিশনের প্রশ্নগুলো ইনক্লুডেড করে দিয়েছি। ওকে, তাহলে চলুন জনগণ, আমরা আজকের দশম ক্লাসটা শুরু করি। আমাদের আজকে দশম ক্লাস। আজকে দশম ক্লাসের আমাদের এই যে প্লে লিস্ট আছে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের, আজকে আমাদের 18 নং প্রবলেম সলভ। যারা নিউ এই ক্লাসটা দেখছো বা এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু চাইলে এই প্লে লিস্টটা সম্পূর্ণ ঘেটে ঘেটে দেখতে পারো। পূর্ববর্তী 9টা ক্লাসও এখানে দেওয়া আছে এবং এই 9টা ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, এই 3টে সাবজেক্টের উপর এইচএসসি তে যে প্রবলেমগুলো তোমরা পারো বাট পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষা আসলে তোমাদের ভুল করার সম্ভাবনা আছে, তার উপর বেস করেই তৈরি করা। তো আজকে আমাদের দশম ক্লাসের 18 নং প্রবলেমে কি বলছে দেখো। সেটা আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 2025-26, এবং এই টাইপের প্রশ্ন যারা টেস্ট পেপার সলভ করছো বা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করছো, তোমরা দেখছো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোর্ডেও আসে। ওকে, তো সেম প্যাটার্নের প্রশ্ন। এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট, যেটা ম্যাট্রিক্স নির্ণায়কের। এখানে কি বলছে দেখো, 2 3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন দেওয়া আছে এক্স 6, দেন ওয়াই ওয়াই দেওয়া আছে এবং এইটা সমান দেওয়া আছে এইটা। হলে আমাদের এক্স এবং ওয়াই এর মান ফাইন্ড আউট করবো। ফাইন, তাহলে প্রথম আমাদের যে নৈতিক দায়িত্ব বা নৈতিক কর্তব্য, এই দুইটা যেহেতু গুণ হিসাবে আছে, এই দুইটার ম্যাট্রিক্সের গুণ করে ফেলি। তাহলে চলুন আমরা এই দুটোর গুণ করি। তাহলে আমি আবার রিড্র করতেছি, লিখতেছি আর কি তোমাদের সুবিধার জন্য বা আমার গুণের সুবিধার জন্য, এক্স ওয়াই দেন হচ্ছে 6 ওয়াই। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে জানি, যে এইটার সাথে এইটার গুণ হবে, দেন প্লাস দিয়ে এইটার সাথে এইটার গুণ হবে। ম্যাট্রিক্সের গুণ আমরা সবাই জানি। তাহলে আমি ধরে নিলাম এই যে প্রথম যে যুক্তিটা পাবো সেটা হচ্ছে 2x প্লাস 18। দেন এখানে কমা দিলাম, এটা কমা হবে না, এই মিস্টেক গুলা করা যাবে না আর কি, এখানে কমা হবে না, জাস্ট আরেকটা কলাম চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই নট কমা। দেন সেম ওয়েতে এইটার সাথে এইটার গুণ হবে, দেন এইটার সাথে এইটার গুণ হবে, মধ্যখানে প্লাস থাকবে। এটা আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ সবাই জানি। তাহলে 2y প্লাস 3y। ওকে, তাহলে তুমি গুণফল পেয়ে গেলা। এইটা সমান, এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি। ফাইন, তারপরে দেখো দুইটা সমান দেয়া আছে, তার মানে ম্যাট্রিক্সে এখন সমতা অ্যাপ্লাই করবো। তার মানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে 2x প্লাস 18, দেন হচ্ছে 2y প্লাস 3y সমান দেওয়া আছে আমাদের 24 আর 10। এখন দুইটা ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি জানি, সমতার ধর্ম অ্যাপ্লাই করলে আমরা জানি কি অনুরূপ ভুক্তিগুলো কি হবে, সমান হবে। তার মানে আমরা লিখতে পারি 2x প্লাস 18 সমান 24। তারপরে আমরা লিখতে পারি 2x প্লাস 18 ইজ ইকুয়াল 24। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, 2x ইজ ইকুয়াল 6। তাহলে x ইজ ইকুয়াল কি হবে, x ইজ ইকুয়াল 3 হবে। তাহলে x এর ভ্যালু বের হয়ে গেছে। সিমিলার ওয়েতে 2y প্লাস 3y, 2y প্লাস 3y সমান আমরা লিখতে পারি কি, দেখো 10 লিখতে পারি 10। তার মানে 5y ইজ ইকুয়াল 10। অতএব আমাদের y সমান কত হয়, y সমান আমাদের 2। তার মানে আমাদের আনসারটা হবে 3 2, অর্থাৎ অপশন খ আমাদের আনসার হচ্ছে খ। হোপফুলি এটা বুঝতে পারছি। তাহলে চলুন আমরা পরের যে প্রবলেমটা আছে, পরের প্রবলেমটা হচ্ছে 19 নং প্রবলেম। আর তোমরা যারা ওই যে পিডিএফটা যদি মানে পিন করো বা পিডিএফটা যদি দেখো, তাহলে মোস্ট প্রবলি এটা 28 নং, পিডিএফ এর প্রশ্ন এটা 28 নং। এটা কি দেখো, এটা আসছে কিন্তু দিনাজপুর বোর্ড 2025। এই প্রবলেমটাও ইম্পর্টেন্ট। এবং এই সেম প্রবলেমটা আমি যদি ভুল না করি, তাহলে এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে, মানে ডাটাগুলো চেঞ্জ বাট টাইপটা সেম। তো এখানে কি বলছে দেখো, যে এ এর মান কত হলে এই রেখা, এই রেখা এবং এই রেখা তিনটা সমবিন্দু হবে, এই তিনটা রেখা সমবিন্দু হবে। আচ্ছা, তাহলে সমবিন্দু মানে কি, ধরো এই একটা রেখা, ধরো এটা প্রথম রেখা, এই একটা রেখা ধরো এটা দ্বিতীয় রেখা, আর এই একটা রেখা তৃতীয় রেখা। তো তিনটা রেখা একই বিন্দু দিয়ে যাবে, তিনটা রেখাই একই বিন্দুতে যাবে। তাহলে এটা তুমি দুইটা অ্যাপ্রোচে করতে পারো। ফার্স্ট অফ অল এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে না, এগুলো দ্বারা তুমি কি করতে পারো, যে সবগুলো আছে এই সবগুলো দ্বারা নির্ণায়ক কি করতে পারো, নির্ণায়ক তৈরি করে তুমি সেটাকে শূন্য লিখতে পারো, লাইক দ্যাট, এইরকম। দুইটাও এতেই দেখাইবো আমি। ফার্স্ট অফ অল এই এই কলামটা দিলাম আমি এক্স এর শক, তাহলে এখানে আছে কত 3, এখানে আছে কত আমাদের এ, আর এখানে আছে কত আমাদের 1। এই কলামটা দিব আমি ওয়াই এর শক, তাহলে 2, এখানে আছে 4 আর এখানে আছে 2। দেন আমি তৃতীয় কলামটা দিব আমি ধ্রুবকের, তাহলে -5, দেন হচ্ছে -9, দেন হচ্ছে -7 ইজ ইকুয়াল 0।
তাহলে যদি তিনটা রেখা মাত্র সমবিন্দু বলে তাহলে তাদের যে এক্স ওয়াই এবং ধ্রুবক নিয়ে যে নির্ণয়কটা গঠন করব তার সহগ আমরা কি করব, শূন্য ধরব। তাহলে এখন এই নির্ণয়কের ভ্যালুটা যদি সলভ করি তাহলে কিন্তু আমাদের এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো নির্ণয়ক আমরা সলভ পারি, তাহলে আমরা দেখি। তাহলে 3 কে রাখলাম, তাহলে 4 7 28 -28 +18, এখানে হবে -18, আর এইদিকে গেলে আমরা জানি কি প্লাস হয়, সরি মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাসে +18 হয়ে গেছে। দেন হচ্ছে -2 রাখলাম আমরা, দেন -7a। আমি কিন্তু এখানে এক্সপ্লেন করতেছি না যে কিভাবে আমরা নির্ণয়কের মান বের করি, আমি ধরে নিচ্ছি আমরা নির্ণয়কের মান জানি। তাহলে কিভাবে বের করতে হয় আমরা জানি, -7a, দেন হচ্ছে মাইনাস হচ্ছে +9, দেন হচ্ছে -5, এখানে হয়তো +5 বাট এখানে মাইনাস, এই জন্য -5, দেন হচ্ছে আমাদের কত, 2m -4 = 0। শেষ, আমি নির্ণয়কের বিস্তার করা শেষ বা বিস্তৃতি করা শেষ। তাহলে এইখানে পাবো আমি -30, আচ্ছা এইখানে পাবো কত আমি 14a, দেন হচ্ছে আমি -18, ফাইন -18 পাইলাম। তারপরে আমি কি পাবো, -10a +20 = 0। তাহলে এইখান থেকে, আচ্ছা একটা লাইন আমি বর্ধিত করি, এখান থেকে 4a সমান লেখা যায় -30 মাইনাস -28 সমান 0। তাহলে a এর সমান, তাহলে -4a = 28, তাহলে a সমান আমরা কত পাবো, a সমান আমরা পাবো 7, a সমান আমরা পাবো 7। তার মানে আনসার হচ্ছে ঘ, a সমান আমরা পাচ্ছি 7। ঠিক আছে, এর সমান আমরা 7 পাচ্ছি। তো এই গেল একটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে যদি তোমাকে সিকিউতে আসে তুমি এই অ্যাপ্রোচে করতে পারো। আচ্ছা এখন তোমাদের আমি একটা শর্টকাট জিনিস দেখিয়ে দিই, এটা কিভাবে করতে পারবা। উপরে এই অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই এই অ্যাপ্রোচটা বুঝতে পারছো। এখন আসো শর্টকাটে আমি দেখিয়ে দিই কিভাবে আমরা করব। তাহলে দেখো এই যে তিনটা রেখা দেওয়া আছে, এই যে একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, এই তিনটা রেখার সম বিন্দু মানে কি একই বিন্দু, তাদের মানে ইন্টারসেক্ট পয়েন্ট সেম। তাহলে দেখো এইটা একটা পরিপূর্ণ একটা সরলরেখা দেওয়া আছে, আমি রাইট, মানে এখানে কোনো কনস্ট্যান্ট মানে ইয়ে নাই, আননোন কোনো ডাটা নেই। তারপরে এইখানেও দেখো একটা পরিপূর্ণ দেওয়া আছে, দেওয়া আছে না, পরিপূর্ণ সরলরেখা দেওয়া আছে। তাহলে এই দুইটা রেখা সলভ করবা, এই দুইটা রেখা যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবো। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবো। আচ্ছা তাহলে এই দুইটা সমীকরণ আমরা সলভ করতে পারি তো, তাহলেও আমি দেখিয়ে দিই ক্যালকুলেটারে আমরা যে এই দুইটা সমীকরণ সলভ। ওকে, তাহলে আমরা দেখিয়ে দিই যে এই দুইটা সমীকরণ, যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা সমীকরণটা সলভ করব। তাহলে এইখানে দেখুন, এখানে দেখো দেওয়া আছে কি 3x + 2y - 5, আর এখানে দেওয়া আছে x + 2y - 7। তাহলে এই যে মোড আছে এই মোডে ক্লিক করবে, দেন 5 নং যেটা আছে এখানে দেখো 5 নং ইকুয়েশন দেওয়া আছে। ওকে, এই ইকুয়েশনে 1 নং ইকুয়েশনটাই হচ্ছে আমাদের যে একঘাত বিশিষ্ট দুই চলকের সমীকরণ। এখানে দেখো কনস্ট্যান্ট ভ্যালুটা কিন্তু সমীকরণের কি আছে, আমাদের ডান পাশে আছে, আর এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদের লেফট পার্টে আছে। ঠিক আছে, সো আমাকে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুটা কি করতে হবে, সমীকরণের ডান পার্টে নিতে হবে। সো ডান পার্টে যদি আমরা নেই তাহলে -5টা হয়ে যাবে 5, আর এখানে -7টা হয়ে যাবে 7। এই ভুলটাও কিন্তু আমরা করি। ঠিক আছে, হয়তো আমরা জানি বাট এই মিস্টেকগুলো আমরা করি। তাহলে আমি 1 নং দিই, তাহলে 1 নং দিলাম। তাহলে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এর শক, তাহলে প্রথম সমীকরণে এক্স এর শক কত আমাদের 3, দিলাম আমরা 3। দেন ইকুয়ালে দিব, দেন প্রথম সমীকরণে ওয়াই এর শক কত, ওয়াই এর শক হচ্ছে আমাদের 2, দিলাম 2, ইকুয়ালে দিব। তারপর আমাদের সি, সি বলতে অনেকেই যে ভুলটা করবে সেখানে তোমরা -5 ইউজ করবা, সেটা -5 হবে না, সেটা হবে +5। ওকে, দিলাম +5। শেষ আমাদের প্রথম সমীকরণ। এখন আসো আমাদের দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণে এক্স এর শক কত, এক্স এর শক হচ্ছে 1, কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 1। তারপরে আমাদের ওয়াই এর শক কত, ওয়াই এর শক হচ্ছে আমাদের 2। ওকে, দেন আমাদের সি কত, সি আমরা এখানেও আবার বলে দিচ্ছি, এখানে আমরা -7 ইউজ করবো, আমরা ইউজ করবো +7। ওকে, তাহলে এখন ইকুয়ালে দেওয়ার পরে আমরা এক্স এর ভ্যালু কত পাইছি -1 এবং ওয়াই এর ভ্যালু কত পাইছি আমরা 4। তাহলে আমাদের সমীকরণ সলভ কিন্তু শেষ। এক্স এর ভ্যালু পাইছি আমরা -1 এন্ড ওয়াই এর ভ্যালু আমরা কত পাইছি, ওয়াই এর ভ্যালু পাইছি আমরা 4। তাহলে আমি এখানে লিখে ফেলি, আরেকটা পেজ নিই আমরা জাস্ট বোঝার জন্য। এক্স সমান আমি পাইছি -1 এবং ওয়াই সমান আমি পাইছি 4। ওকে, তাহলে এই যে এক্স সমান -1 এবং ওয়াই সমান 4, এটা কিসের ভ্যালু, এইটা হচ্ছে, এটা কিসের ভ্যালু ভাইয়া, এটা হচ্ছে এই যে আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট আছে এই পয়েন্টের ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু কত পাইছি আমি -1 এবং 4। ওকে, তাহলে এই পয়েন্টটা যদি এই সমীকরণে বসে তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে, এই সমীকরণে বসলে এই সমীকরণটা সিদ্ধ হবে, এই সমীকরণে বসলে এই সমীকরণটা সিদ্ধ হবে। যেহেতু আমরা 1 এবং 3 নং নিয়ে কাজ করে ফেলছি তাহলে আমরা এখন এই সমীকরণে এই পয়েন্টটা কি করে ফেলবো, বসিয়ে ফেলবো। তাহলে ax + 4y - 9 আছে, আমাদের সমীকরণটা কি ছিল, ax + 4y - 9 সমান 0 ছিল। তাহলে আমি x এর ভ্যালু এখন বসাবো কত, -1, তাহলে -a পাবো, দেন এখানে যদি 4 বসে তাহলে 16 পাবো, দেন -1 সমান 0। তার মানে আমরা এখন দেখো তাহলে a সমান আমরা কত পেয়ে যাচ্ছি, a সমান আমরা পেয়ে যাচ্ছি 7।
তাহলে এইটা কিন্তু তুমি ইজিলি করতে পারো। তাহলে এইভাবে সমবিন্দু যদি হয় তাহলে তুমি সিকিউর ক্ষেত্রে বলবো যে নির্ণয় দিয়ে করো, সমস্যা নাই। বাট এমসিকিউর ক্ষেত্রে এখন যে অ্যাপ্রোচটা দেখাইছি, যে ক্যালকুলেটার আমরা দুইটা সমীকরণ সলভ করবো, সলভ করে আমরা মানে পয়েন্ট ফাইন্ড আউট করবো, দেন ওই পয়েন্টটা অপর ইকুয়েশনে বসাইলে কিন্তু আননোন ডাটার ভ্যালুটা চলে আসবে। তো হোপফুলি এই টিক্সটা কেমন রাখলো, অবভিয়াসলি একটা কমেন্ট ড্রপ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটার আনসার কত হবে? 7। ওকে, তাহলে আমাদের আজকে 20 নং কোয়েকশন। এই 20 নং কোয়েকশন আবার দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসছে 2025-26 সেশন, অর্থাৎ এইচএসসি 25 যারা ছিল তাদের। আর তোমরা কিন্তু এডমিশন উঠলে তোমাদের সেশন হবে 26-27। ওকে, ইয়োর সেশন যারা 26ও আছো, আর যারা এইচএসসি 27 তোমাদের সেশন হবে 27-28। হোয়াট এভার, এইগুলা পরের বিষয়, এখন আমাদের ফোকাস এইচএসসি তে। তো এই প্রবলেমটা কি? এই প্রবলেমে বলতে দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই/2 হয় যদি, এবং সাইন বি সাইন সি ইজ ইকুয়াল মাইনাস সাইন এ যদি হয়, তাহলে আমাদের কট এ প্লাস কট বি প্লাস কট সি সমান হোয়াট? এই প্রবলেমটা করতে পারো ত্রিকোণমিতি, ম্যাক্সিমাম প্রবলেম করতে পারো এজাম্পশন মেথড দ্বারা, অর্থাৎ এ বি সি এর মান বসিয়ে তোমরা করতে পারো, মানে ধরে একটা এজাম্পশন করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে দেখো আমাদের এ বি সি এর মান ধরতে হবে, এ বি সি দ্বারা কিন্তু এখানে কোনকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ বি সি এর এমন তিনটা মান ধরতে হবে যে মানের সামেশন হবে কত আমাদের, পাই/2, পাই/2। এবং এই কন্ডিশনটাও মানতে হবে, এই কন্ডিশনটাও মানতে হবে। তাহলে ধরো তুমি এর মান ধরলা, কত বলবো, এর মান ধরো সাপোজ একটা কথা বলি, এর মান ধরলা তুমি 60, এবং বির মান কত ধরতে পারো তুমি 15, দেন সির মানও তুমি কত ধরতে পারো 15। তাহলে এইখানে দেখো তুমি এ বি সি এর মান যোগ করলে আমাদের কত আসে, 90 আসে। এখন দেখতে হবে আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে কি না। তাহলে এই কন্ডিশন কিভাবে, তো বির মান তুমি এখানে বসাও, এর মান এখানে বসাও, দেন এইটার মান এখানে বসাও, বসিয়ে ক্যালকুলেটারে করবা, এইগুলো সব ক্যালকুলেটারে করবা এবং ক্যালকুলেটারে মোটটা ঠিক রেখে করবা। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটার গেল কোথায়, আমি আর স্ক্রিনের ক্যালকুলেটর দেখাচ্ছি না, আমি আমার নিজে নিজে করে ফেলছি। পরে আমি তোমাদের বলে দিচ্ছি রেজাল্ট কত হয়। 15, দেন হচ্ছে আমাদের সায়েন্স সিও 15 বসাইলে আমাদের এই পাটে, এই দেখুন এই পাটে আসে আমাদের কত, এই পাটে আসে আমাদের, এই যে যদি আমি ধরি এই পাটে আসে আমাদের 0.066। তাহলে কিন্তু হয় না, কারণ এটা মাইনাস আসতে হবে, তার মানে আমাদের এই ডাটাটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমি সহজ করে বলে দিই এটা কিভাবে নিতে পারো। তাহলে ধরো এর মানটা ধরো তুমি 90 ডিগ্রি, ওকে, বির মানটাও ধরো তুমি 90 ডিগ্রি, এবং সির মানটা তুমি ধরে নাও -90 ডিগ্রি। বলতে পারো যে ভাই আপনি -90 ডিগ্রি কেন ধরছেন, বলি এই তিনটে যোগ করলে কিন্তু 90 আসে, পাই/2 মানে তো 90, তিনটে যোগ করলে কিন্তু আমাদের 90 আসবে। আচ্ছা, এখন কালারটা চেঞ্জ করি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন বলতে পারো যে আমি -90 ডিগ্রি কেন ধরছি। এখন একটা কথা আছে দেখো, সাইন বি প্লাস সাইন সি, ওকে, সাইন বি প্লাস সাইন সি, এই যে এইটার গুণফল কিন্তু ঋণাত্মক আসতে হবে, কারণ এখানে কি আছে যে মাইনাস সাইন আসে। তো লাইফে একটু চালাক না হলে লাইফের থেকে দায়। দেখো সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা সমান আমরা জানি কি, মাইনাস সাইন থিটা। তাহলে দেখো বির ভ্যালু আমি পজিটিভ ধরলাম এবং সির ভ্যালু আমি নেগেটিভ ধরলাম, তাহলে এখানে সাইন -90 লিখতে পারবো। তাহলে সাইন -90 ডিগ্রির মান কি আসে, একটা মাইনাস মানই আসবে, যাই আসুক একটা মাইনাস মান তো আসবে। এই জন্যই আমি এই ট্রিক্সটা, এই পলিটিক্সটা অ্যাপ্লাই করছি, বুঝতে পারছি। তাহলে দেখো আমি এখন যদি sin 90 আর সাইন -90 বসাই, তাহলে এটার রেজাল্ট কত আসবে, এটার রেজাল্ট আসবে -1। এবং মাইনাস সাইন এর ভ্যালু যদি আমি 90 ডিগ্রি বসি, তাহলে এটার রেজাল্ট আসবে কত আমাদের -1। তাহলে আমাদের লেফট পার্ট এবং রাইট পার্ট কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তার মানে আমাদের ভ্যালুগুলা, অর্থাৎ এ সমান 90, বি সমান 90 এবং সি সমান -90 নিতে পারি। তাহলে তোমরাও কিন্তু চাইলে এনাদার ভ্যালুগুলো নিতে পারো, যাদের সামেশন হবে এইটা এবং এই কন্ডিশনটা মানবে, দুইটা কন্ডিশনকেই কিন্তু মানতে হবে। ওকে, তাহলে আমার জন্য কিন্তু এই যে কন্ডিশনটা ধরছি, এই যে এটা ধরছি, এইটার জন্য কিন্তু এই সমীকরণটা সত্য হচ্ছে। ফাইন, এখন তুমি জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ cot 90 প্লাস cot 90 প্লাস cot -90, এইটা বসাও ক্যালকুলেটার, এইটা বসাও, এটা বসাইলে কিন্তু আনসার চলে আসবে। cot 90 ডিগ্রি মান 0 প্লাস cot 90 ডিগ্রি মান 0 মাইনাস cot 90 ডিগ্রি মান ধরলাম -0। তার মানে আলটিমেটলি গোল কত আসে আমাদের, 0 আসে। তার মানে এটার আনসার হচ্ছে আমাদের কত, 0। ওকে, এখন চলো আমাদের পরবর্তী বা শেষ মিথ। এই শেষ মিথটা দেখো তোমার সিলেট বোর্ড 2022-এ আসছে, এবং এই প্রবলেমটা ডিউতে 3বার মেবি আসছিল, সেম টাইপ 3বার আসছিল। ডিউর জন্য জনপ্রিয় প্রবলেম। তোমরা যদি ধরো 16-17 সেশন দেখো, 18-19 সেশন দেখো, বা হ্যাঁ 14-15তেও আসছে মেবি, মানে আমার দেখা আর কি এখন এই মুহূর্তে মনে আছে এই 3টা সেশন। এই 3টা সেশনে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দাও, তাহলে সেম প্রশ্নই পাবা, সেম টাইপ, সেম প্রশ্ন না, সেম টাইপ। আই রিপিট অ্যাগেইন, সেম টাইপ। তো টাইপটা কিরকম, টাইপটা খুব সুন্দর একটা টাইপ। ধরো একটা ইন্টিগ্রেশনের মান দেয়া থাকবে, একটা ইন্টিগ্রেশনের মান দেয়া থাকবে, এবং আরেকটা ইন্টিগ্রেশনের মান বের করতে হবে। তো এটা কিন্তু খুব ইজিলি শর্টকাটে তুমি করতে পারো, শর্টকাট, এক লাইনে শর্টকাট দেখিয়ে দিবে।
ঠিক আছে, এক লাইনে এটা শর্টকাট দেখি। শর্টকাটটা কি ভাইয়া? শর্টকাটটা খুব সুন্দর। এই দেখো, শর্টকাটটা হচ্ছে এই ধরো একটা ইন্টিগ্রেশনের যদি মান দেওয়া থাকে এবং আরেকটা ইন্টিগ্রেশনের যদি মান বের করতে হয়, তাহলে এটা শর্টকাট হচ্ছে আই বাই এক্স এর সহগ। ওকে, আই বাই এক্স এর সহগ। ব্যাপারটা কি, এই আইটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের মান দেওয়া আছে, এখানে কোন ইন্টিগ্রেশনের মান দেওয়া আছে? এই যে 4, তাহলে আই এর ভ্যালুটা হচ্ছে আমাদের 4। আই এর ভ্যালুটা হচ্ছে আমাদের 4। আর এক্স এর সহগ হচ্ছে যে ইন্টিগ্রেশন আমরা মান বের করবো, সেই ইন্টিগ্রেশন এক্স এর সহগ কত। তাহলে এখানে এক্স এর সহগ কত ভাই? এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তার মানে এটার আনসার হচ্ছে 4। এটার আনসার হচ্ছে 4। শেষ। তাহলে এগেইন রিপিট, আই হচ্ছে যে ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনের মান, এবং এক্স এর সহগ হচ্ছে যে ইন্টিগ্রেশন থেকে আমি মান বের করবো সেই ইন্টিগ্রেশন এক্স এর সহগ কত। সেই ইন্টিগ্রেশন আমাদের এক্স এর সহগ হচ্ছে 1, তার মানে এটা আনসার হচ্ছে 1। ফাইন, এটা আমরা শর্টকাট দেখলাম। এখন যদি এই প্রবলেমটা সিকিউতে আসে, ধরো তোমাদের 2 মার্কসের মধ্যে সিকিউতে দিয়ে দিতে পারে, তাহলে কি করবা? তাহলে কি এটা লিখবা? অবভিয়াসলি না। সিকিউতে আসলে যে জিনিসটা করবা, এটাকে প্রতিস্থাপন মেথড অ্যাপ্লাই করবা। প্রতিস্থাপন মেথড। এখন সেটা কিভাবে করতে পারি? ফাইন, তাহলে এখানে এক্স মাইনাস টু এর মান বের করবা না, এক্স মাইনাস টু এর মান। তাহলে তুমি যে জিনিসটা করতে পারো, সিকিউ, তাহলে তুমি যে জিনিসটা করতে পারো, এখানে এক্স মাইনাস টু কে তুমি একটা কিছুতে রূপান্তর করে ফেলবা, ধরে নিবা। তাহলে এক্স মাইনাস টু সমান আমি ধরলাম ওয়াই। এক্স মাইনাস টু সমান আমরা কি ধরলাম ভাই? ওয়াই না, এক্স মাইনাস টু সমান ওয়াই ছাড়া অন্য কিছু ধরো, ডিওয়াই বাই ডিএক্স আমাদের কাজে লাগবে। ওকে, ধরো এক্স মাইনাস টু সমান আমি ধরলাম পি। এক্স মাইনাস টু সমান আমি কি ধরলাম? পি। আচ্ছা, তাহলে এখন তোমার লিমিটও চেঞ্জ করতে হবে, কারণ এক্স কে আমি পিতে রূপান্তর করে ফেলছি। তাহলে এক্স এর এখানে কত দেওয়া আছে? এক্স এর দেওয়া আছে আমাদের এখানে লিমিট কত দেওয়া আছে? 2 দেওয়া আছে না? তাহলে এক্স সমান যদি 2 হয়, তাহলে পি সমান কত হবে আমাদের? পি সমান হবে আমাদের 0। এবং এক্স সমান যদি আমাদের 5 হয়, তাহলে পি সমান হবে আমাদের 3। ওকে, তাহলে এখন আমি এই যে দ্বিতীয় যেটা আছে আমি স্টার দিয়ে রাখছি, এটাকে এখন আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 3 0, দেন হচ্ছে যেহেতু আমি এখানে এক্স মাইনাস টু কে আমি কি ধরছি? পি ধরছি, তাহলে ফাংশন অফ পি। আচ্ছা, এখন দেখো এই যে ডিএক্স, এই ডিএক্স সমান তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমরা একটু দেখি, এটাকে একবার ইন্টিগ্রেট করি। এটাকে ইন্টিগ্রেট করলে পাবো 1, আর এটাকে পাবো ডিপি বাই ডিএক্স। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? ডিপি ইজ ইকুয়াল কি পাচ্ছি আমরা? ডিএক্স। তাহলে এই ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডিপি লিখতে পারি। তাহলে ডিপি। ওকে, শেষ। তাহলে ডিপি। এখন দেখো এই জিনিসটা, এই যে আমি যে জিনিসটা লিখছি, এই জিনিসটা কিন্তু আমাদের এই যে ফাংশন প্রথম যেটা দেয়া আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখো লিমিট 0 আছে, তারপরে আপার লিমিট 3 আছে, দেন এফ অফ এক্স দেয়া আছে, এখানে পি দেয়া আছে, যেটা দেয়া আছে তার ডিফারেন্সিয়েট অংশ দেয়া আছে, যেটা দেয়া আছে তার ডিফারেন্সিয়েট অংশ দেওয়া আছে সমান 4 দেওয়া আছে। তার মানে ডিরেক্ট তুমি এটাকে সমান কি লিখতে পারো? 4 লিখতে পারো। শেষ। ঠিক আছে, মামলা ডিসমিস। তো এই ছিল আর কি আমাদের আজকের যে আমাদের এইচএসসি ক্লাস 10-এর যে টিকি বোর্ড প্রশ্ন যে সলভটা, এই সলভের 4টা প্রবলেম সলভ। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি কমেন্ট ড্রপ করতে পারো। আর তোমরা যারা এইচএসসি প্রথম পত্রে যে 90টা প্রবলেমের আমাদের যে পিডিএফটা দিচ্ছি, সেই পিডিএফটা তোমরা পিন কমেন্টে পেয়ে যাবা। সো সেই পিডিএফটা ডাউনলোড করবা, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট করবা, দেন বাসায় বসে 90 মিনিটে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। তারপরে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো হয়তো বা কমেন্টে শেয়ার করতে পারো, অথবা আমাদের পেজে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। চেষ্টা করবো এবার সলভ দেওয়ার। বেস্ট অফ লাক।